তবে সাধারণ মানুষ এটাই বিশ্বাস করছে এবং সাধারণ মানুষ এটাও বিশ্বাস করছে যে সরকার এটাকে সামনের দিকেও এরকম কিছু করতে পারে এবং এটাকে ঝুলিয়ে রাখতে পারে। এখন তো ঝুলিয়ে রাখার প্রশ্ন চলে গেছে, এখন ওখানে গিয়ে আবার সরকারের যে উদ্দেশ্য আবার এটা চালু করা, এটাও হয়তো করতে পারে। এইখানেই তো সন্দেহ জনগণের হয়ে গেল, সেটা হাইকোর্টে গেল কেন এবং গেল 21 সালে 24 সালে হঠাৎ করে এটার বক্তব্য, এটার রায় হয়ে গেল এবং সেই রায়ে দেখা গেল যে কোটা সিস্টেম পুনর্বহাল হইল। সরকার যেটাকে বাতিল করছে, সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি, কথাবার্তায় মনে হয় যে ভালো কাজ হয়েছে একটা। তার মানে জনগণের মধ্যে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি, কোনো কারণে করেছেন, যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার কোটা বহাল করবেন। তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করিয়েছেন এবং সরকার বিবাদী হিসাবে সেখানে যথাযথভাবে তাদের জিনিসগুলো উত্থাপন করেন নাই, অথবা পরোক্ষভাবে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মামলা করেছে তাদের উপরে সহায়তা করেছে। ওটা হবে কি হবে না, কখন হবে, কতটুকু হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে, ঠিক কিনা? এটা আমি হাইকোর্টে যাই কেন? এটাকে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে? হাইকোর্টে নিলাম কেন? কে নিল? সাধারণ ছেলেপেলেরা এই জন্যই আন্দোলন থেকে পিছু হচ্ছে না। আমি যেটা বুঝেছি তাদের সঙ্গে কথাবার্তা বলে। এখন এটার প্রশ্ন আসে যে আমরা বিচার বিভাগের কথা বড় বড় কথা বলছি, সরকার মনে বিচার বিভাগ আপনারা কথা বলেন, এটা কি জানি, এটা কোর্ট অমান্য হবে, এটা হবে সেটা হবে। তো সাধারণ মানুষের একটা আশঙ্কা, সন্দেহটা ঠিক কিনা আমি জানি না।